করে নওগাঁর জমিনে বইলা যায়। নবীজির বেলায় বলবেন হাত মুবারক, আমি রায়পুরীর বেলায় যদি বলেন হাত, কোনো বেয়াদবি হবে না। নবীর বেলায় বলবেন হাত মুবারক, নবীর বেলায় বলবেন পা মুবারক, মুফতির বেলায় পা, নবীর বেলায় মুবারক, মুফতির বেলায় পাগড়ি, নবীর বেলায় মুবারক, মুহাদ্দিসের বেলায় যুবক জুব্বা, নবীর বেলায় বলবেন জুব্বা মুবারক। আমার নবীর হাত মুবারক, আমার নবীর চক্ষু মুবারক, আমার নবীর জুব্বা মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর জুতা মুবারক, আমার নবীর দেহ মুবারক, সমস্ত কিছু মুবারক। কেন 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 জাননি? পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস গুনার সাথে যুক্ত, আর আমার নবী কামলাওয়ালা নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, আলেম বলেন, বক্তা বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, উস্তাদ বলেন, সাইকুল হাদিস বলেন, মুহতামিন যারা আছে রে, সবাই গুনার সাথে যুক্ত, আর আমার নবী মুস্তাফা সমস্ত গুনাহ থেকে মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? হাজিরিন, অল্প পানি দিয়া নবীজি উযু মুবারক করলেন। সামান্য একটু পানি পেয়ালা মুবারকের ভিতরে ছিল। নবী আমার ডাক দেয়া কয়, ওমর, এই পানিটুকু সমস্ত শুকনো কুপির ভিতরে তুমি তোমার শাহাদাত আঙ্গুলটা ঢুকাইয়া এক ফুটা করে প্রত্যেকটা গর্তের ভিতরে তুমি দিয়ে আস। ওমর কয়, দুনিয়ার মানুষ, আমি আমার শাহাদাত আঙ্গুলটুকু নবীর ওযু মুবারকের পানির ভিতরে ঢুকাইয়া এক ফোঁটা পানি করে প্রত্যেকটা শুকনো কূপের ভিতরে দিয়া দিলাম। যেই মাত্র ওযু মুবারকের পানি মুবারক প্রত্যেকটা ফুটা ফুটা গর্তের ভিতরে দিয়ে দিলাম, তাকায়া দেখলাম এক ফোঁটা পানি পড়ার আগে আগে রে সমস্ত কূপগুলি পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত জনে যায় মদিনায়, নবী গো তোমার রোজা পাকে হয়, এই নগায়ের আর জি শুনো, এই মাহফিলের আর জি শুনো, একবার দেখা দাও না। বলি হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, স্বপ্নে দিদার দাও, স্বপ্নে দেখা দাও, মক্কা মে আল্লাহ কা গার হে, मदीना में नबी का गार है,
मक्का में अब ज़मज़म कुआं है, मदीना में आबे कौसार है। चिक्कार दे बोलें अल्लाहु अकबर। ए যুবক আমি আমির হোসেন নাই পড়ে ছোট্ট মানুষ নবীর শান আমি কি বলবো রে বাবা। ওমর বলে সমস্ত শুকনো কূপগুলি পানি দিয়া ভরপুর হয়ে গেল। দুইটা সমস্যা আমার নবীজি মুহূর্তের ভিতরে সমাধান করে দিলেন। এবার ওমর ডাক দেয়া কয় শুনো রে ও চুনার ঘাটের উম্মত, ও নওগাঁর বাবারা, আমি উমর চলে আসলাম, আবু বকর চলে আসলো। নবীজি ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ একটু বড় টাকা দেখলাম একটা পাগলা, তার চুলগুনি অনেক লম্বা, চেহারাটা অনেক ফর্সা, পাগলের মতো আমি নবীর দরবারে দিকে আসতেছি। মন বলছে বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আমি নবীর সামনে দাঁড়ায়া ফেল ফেল করে চোখ থেকে পানিগুলো ছাড়তেছি। জিজ্ঞাসা করলাম পাগলা কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? কেউ কি তোমার উপর আক্রমণ করেছে? কেউ কি তোমার উপরে অস্ত্র চালাইছে? ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আক্রমণ করে নাই, অস্ত্র চালাই নাই, আঘাতপ্রাপ্ত হয় নাই। তুমি এইভাবে আওলা কেসে পাগলের মতো আমি নবীর সামনে হাজির হয়েছ, কার কারণ কি, বিষয়টা কি? ডাক দেয়া কই নবীজি আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম, গোটা ময়দানটা আমি ঘুরে ঘুরে দেখলাম আপনার অনেক পাগল ক্ষুধার যন্ত্রণায় তাদের জামান নিচে ছোট্ট ছোট্ট পাথর পাগড়ি খুলিয়া পাগড়ি দিয়া পেছাইয়া জুব্বার নিচে টাইট করে বেঁধে রেখেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি। অনেক সাহাবীরা পেটটা বালির সাথে লাগাইয়া খানার জন্য তারা অপেক্ষা করতেছে, তারা খাবার না খাইয়া কষ্ট করতেছে। আপনার সামনে দাঁড়ায় খাবার তারা চাইতে চায় না, তারা লজ্জা বোধ করে। আমি দেখা আমি আমার মনটাকে মানাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ খাবারের দরকার ময়দানে খাবার শেষ হয়ে গেছে, তাবুর ভিতরে খাবার শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার মন বলে, আমার মন সাক্ষী দিচ্ছে আপনি ইচ্ছা করলে খাবারের ব্যবস্থা করতে পারেন, আপনি ইচ্ছা করলে গো নবীজি এই মুহূর্তে খাবার উপস্থিত করতে পারেন। নবী আমার ডাক দেয়া কয় পাগলামি করিও না, আমি যদি এখন আসমান থেকে খাবার নিয়ে আসি সবাই আমার নুরানি কদম মুবারকে সেজদা দিতে শুরু করবে। আমি ডাইরেক্টলি খাবার আনতে পারি কিন্তু আনব না। আমি তোমারে হুকুম দিলাম রে, ময়দানটার ভিতরে তুমি দৌড়াও, ময়দানের ভিতরে তুমি দৌড়াও, দেখো অল্প কিছু খাবার আনতে পারো কিনা। অল্প খাবার যদি আমি নবী মুস্তাফার সামনে হাজির করতে পারো রে, বাকিটা আমি ম্যানেজ করব, বাকিটা আমি ব্যবস্থা করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নওগাঁর মুসলমান বুঝে থাকলে বলুন, ময়দানের ভিতরে মানুষ কত হাজার? জুড়ে বলেন কত? 30,000 মানুষের জন্য যদি খাবারের ব্যবস্থা করতে হয়, 1 মাস আগে থেকে খাবার প্রস্তুত করতে হবে রে বাবা। খোলা একটা ময়দান সংগ্রহ করতে হবে। এখানে মানুষ আর কতজন? হয়তো 1000, 2000, সর্বোচ্চ 3 থেকে 3,500 মানুষ, মহিলা পুরুষ মিলাইয়া। দেখেন কত বড় প্যান্ডেল, কত বড় জায়গা, তারপর জায়গা হচ্ছে না। আর ময়দানের ভিতরে 30,000 মানুষকে বাবা ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। নবী ডাক দেবার দৌড়াও, দৌড়াও রে। দেখো
সামান্য পরিমাণ খাবার ব্যবস্থা করতে পারো কিনা? বাকিটা আমি নবী ব্যবস্থা করব, একটু খাবার দেখুন তো পারো কিনা। এই পাগলা আমার নবীর হুকুম পাইয়া গোটা ময়দানের ভিতরে দৌড়তে শুরু করলেন, তালাশ করলেন, কারো কাছে খাবার নাই রে বাবা। নবী আমার ডাক দেয়া কই খবর কি, খাবার কি ম্যানেজ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ পাই নাই। আবার যাও। ইয়া রাসূলুল্লাহ পাই নাই, আবার যাও। এবার সমস্ত ময়দানটা তন্ন তন্ন করলেন রে বাবা। সাহাবায়ে কেরাম আমার নবীরে কেমন বিশ্বাস করত, কেমন জানতো। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবী জানতেন, আমার নবী বুঝতেন, আমার নবী আকাশের দিকে হাত বাড়াইলে আসমান থেকে বৃষ্টি আমার আল্লাহ দিবেন। আমার নবী করতে পারেন, আমার নবী শুনতে পারেন, আমার নবী বুঝতে পারেন। সাহাবায়ে কেরামের এই আকীদা ছিল, সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল। পাগলা ডাক ডাক জগতের মানুষ শুনো, আমি গোটা ময়দানটা তন্ন তন্ন করলাম। গোটা ময়দানের ভিতরে আমাদের মানুষের সংখ্যা হলো 30,000, আমি সহ সমস্ত মানুষের কাছ থেকে রে আমি বেশি খাবারের ব্যবস্থা করতে পারলাম না। এ যুবক ভাই, জিকিরে জামিল কিতাবের ভিতরে এসেছে, এই ইমানদার মুসলমান যুবক পাগলা ডাক দেখায়, আমি নবীর হুকুম পাইয়া, আদেশ পাইয়া এত বড় একটা খোলা মাঠে 30,000 সাহাবীর মাঝখান থেকে আমি গনে 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 মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি। 21টা খুরমা সংগ্রহ করিয়া একটা চামড়ার থলির ভিতরে ঢুকাইলাম। থলির ভিতরে ঢুকাইয়া আমি চিন্তা করতেছি, মানুষ তো ময়দানে 30,000, আমার হাত দিয়া 21টা খুরমা আমি সংগ্রহ করেছি। 21টা খুরমা যদি রে বালির দানার মতো করা হয়, 30,000 মানুষের হাতে পৌঁছানো যাবে না। 21টা খুরমা যদি পানিতে চুবানো হয়, শরবত দিল মিষ্টি হবে না। 21টা খুরমা আমি কেমনে সামনে হাজির করব? আবার মনে মনে চিন্তা করে রে, আমার টেনশনের প্রয়োজন কি, আমার চিন্তার দরকার কি? রহমাতাল লিল আলামিন যদি ইচ্ছা করে 30,000 কেন রে 30 কোটি খাওয়াইলো শেষ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নগর মুসলমান শুনো, কেন আমরা নবী নবী করি, কেন নবীর গুণ কীর্তন করি, নবীর প্রশংসা কেমন, নবী কতটুকু রহমত, কতটুকু বরকত, নবী কেমন শান, নবীর কেমন মান। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যুবক বাইরে পৃথিবীতে যত চরিত্রবান ব্যক্তি আছে, সকলের চাইতে উত্তম শ্রেষ্ঠ হলো আমার নবীজি, সকলের চাইতে আলা বালা হচ্ছে আমার নবীজি। আমার নবীজি বলে, পাগলা কি পরিমাণ খাবার তোমার সংগ্রহ হয়েছে? পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার কদম মোবারকে কুরবান গো নবীজি। আমি আপনার দিদার চাই, আমি আপনার ভালোবাসা চাই। আপনার দিদার ছাড়া যেন আমার মৃত্যু না হয়, আপনার ভালোবাসা ছাড়া আমি পাগলার যেন মৃত্যু না হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কেমনে বলবো? আপনি আমার আদেশ করলেন গোটা ময়দান থেকে তন্ন তন্ন করে খাবার সংগ্রহ করার জন্য। আমি গোটা ময়দানটা তন্ন তন্ন কইরা খোঁজাখুঁজি কইরা আমার হাত দিয়া মাত্র 21টা খুরমা সংগ্রহ করেছি। খুরমাগুলি কোথায় রে? দে আমার কাছে দে। পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুরমাগুলো এই চামড়ার থলির ভিতরে আমি রেখেছি, কই দে আমার হাতে দে। আমার নবী এবার কি করলেন জানেননি? 21টা খেজুরের খুরমার থলিটা আমার নবীর হাতে নিলেন, নিয়ে আমার নবী নজর করলেন, নজর করিয়া আমার নবীজির থুতু মুবারক 21টা খুরমার ভিতরে ঢুকায়া দিলেন। 21টা খুরমার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগায়া দিল রে, লাগায়া দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই নওগাঁর বাবা কেমনে বলো নবী তোমার মতো, কেমনে বলে নবী আমার মতো রে, কেমনে বলে নবী আমার
দেওয়ার মতো। কেমনে বলে নবী পয়সা গেছে মইরা গেছে, কেমনে বলে নবীর মাটির মানুষ, এই কথা বিশ্বাস করা যাবে না, এই কথা শোনা যাবে না। এ যুবক ভাই ধর, আমি তোমার আশেক, তুমি আমার আশেক। এখানে তো 90% মানুষ আল্লামা তাহিরি হুজুরকে ভালোবাসেন। তাহিরি হুজুর যদি এই পানির ভিতরে একটু থুতু মারে, যত ভালোবাসা থাকুক না কেন, এই পানি আপনি খাবেন না। আপনার পিশাব যদি তাবারকের ভিতরে থুতু মারে, আপনি দেখেন থুতু মারছে, এই খাবার আপনি খাবেন না। আর সাহাবীরা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, মসজিদে নববীর ভিতরে আমার নবী বসে থাকতেন, আমরা সিরিয়াল দইরা বইসা থাকতাম রে, নবী কোন সময় থুতু মুবারক দিবে। নবীর থুতু মুবারক ফেললে একটা বর্তন দিতাম না, আমরা টিস্যু পেপার দিতাম না, কোনো চাদর দিতাম না, কাপড় দিতাম না। নবীর থুতু মুবারক নেওয়ার জন্য আমরা এইভাবে হাত সামনে দিয়ে রাখতাম। নবীর থুতু মুবারক একজনের পর একজন সিরিয়াল লাগাইয়া হাতের ভিতরে নিয়া সাহাবায়ে কেরাম বলে আমাদের চেহারাতে মালিশ করতাম, আমাদের দাড়িতে মালিশ করতাম, আমাদের জুব্বাতে মালিশ করতাম, আমাদের মাথায় মালিশ করতাম। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, নবী মুস্তাফার থুতু মুবারক যেই দেহের ভিতরে লাগানো থাকবে রে, এই দেহের মধ্যে কবরের মাটি কোনোদিন চাপ দিবে না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব। মিলাদু কিয়ামে দুরুদ সালামে, মিলাদু কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখিব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকিব, ও নবীর চরণে। এ যুবকদের 1000 বছর পূর্বে সাহাবীরা বলে নবীর থুতু মুবারক আমাদের শরীরের মধ্যে কেন লাগাইলাম জাননি? আমরা জানি আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে, কবরের ভিতরে রাখবে রে, রাখবে রে। এ নগর বাবা দে, পা 2 টাকা দে। আমি আমির হোসেন রায়পুরীর নবী নবী করি রে, এখন তো আমার নবী আমার কাছে নাই। জাগিরি বাবে নবীর যদি পাইতাম, আমি রায়পুরের জিব্বাটা বাহির কইরা নবীর পা মুবারকটা চাইটা দিতাম রে বাবা। নবীর যদি পাইতাম, নবীর জুতা মুবারক গুলি আমি আমার জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিতাম।
এখন যদি মরণ হয়ে যায়, সভাপতি আমার সাথে যাবে না, মাহফিল কমিটি আমার সাথে যাবে না, সবাই আমার কাছ থেকে বড় হয়ে যাবে। কোথায় আমার বাড়ি, কোথায় আমার গাড়ি, কোথায় আমার অর্থ, সব কিছু আগের জায়গায় থাকবে রে বাবা। সাথে তুমি কি নিয়ে যাইবা? মৃত্যুর পরে সবাই একটা কথা বলে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী সারা কবরে আপন নাই, নবী সারা কবরে কোনো বান্ধব নাই, নবী সারা অন্ধকার কবরে কোনো আলো নাই রে বাবা। আবু বকর, উমর, আলী, উসমান সাহাবীরা বলে নবীর থুতু মুবারক হাতের ভিতরে নিয়া যুবক ভাই চাক ভাঙা মধু পান করলে দেখবেন গ্লাস দিয়া পান করে না, হাতের তালুতে মধু নিয়া জিহ্বাটা বাহির কইরা আস্তে আস্তে করে চাটে। সাহাবীরা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, নবীজির থুতু মুবারক হাতের তালুতে নিয়া আমরা জিহ্বা দিয়া চাইটা চাইটা খাইতাম রে, আমাদের দাড়ির ভিতরে মালিশ করতাম, আমাদের দেহের ভিতরে লাগাইতাম। এখন চিন্তা করেন নবীর বরকত কত, নবীর ইজ্জত কত, সম্মান কত, সাহাবায়ে কেরাম কেমনে ভালোবাসতেন। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ময়দানের ভিতরে 30,000 সাহাবী, থলির ভিতরে মাত্র 21টা খুরমা। নবী আমার লালা মুবারক 21টা খুরমার ভিতরে লাগায়া দিলেন। লালা মুবারক দিয়া একটা পাথরের উপরে থলিটা রেখে দিলেন। ডাক দেখায়, আয় রে আয় পাগলা আয়, তুই ময়দান থেকে আস্তে আস্তে করে কষ্ট করে খাবার সংগ্রহ করলি, এখন আমি নবী তোরে হুকুম দিলাম, ময়দানে আমার যত পাগল আছে, ময়দানে আমার যত আশেক আছে, ময়দানে যত উম্মতি মুহাম্মাদি আছে রে, আমার যত পাগলার আছে, আমি নবীর পক্ষ থেকে দুপুর বেলার খাবারের দাওয়াত তোর জবান দিয়ে তুই ঘোষণা করে দে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই, কেমন দান করেছিস না আতইনা কাল কাউসার, আমার নবীর আমার আল্লাহ কেমন দান করছে রে, কিছু দেই নাই, কিছু বাকি রাখে নাই, আমার আল্লাহ আমার নবীরে সব কিছু দান করছে। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, যিনি আমার আল্লাহকে 27টা বছর নূরের চক্ষু মুবারক দিয়ে দেখেছে, তার কাছে কোনো কিছু বাকি আসেনি? নাই। বলেন বাকি আছে? অনুরোধ করে বলছি, আমরা সবাই নবীর আশিক হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? যুবক ভাই, বর্তমান সময়ে তোমাকে টাকা দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে বিরিয়ানি দিবে, তোমাকে খিচুড়ি দিবে, পারলে তোমার ঘর নির্মাণ করে দিবে, তোমাকে চাকরি দিবে, উদ্দেশ্য একটাই, যেন তুমি সুন্নি থেকে তাদের দলে চলে যাও। বিভিন্ন কলা কৌশল সমাজের ভিতরে চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের কিছু মানুষ আছে বিরিয়ানির প্যাকেট খাইয়া মনটা ঘোরা, আসেনি আসেনি? সমাজে কিছু মানুষ আছে খিচুড়ির এক প্লেট খাইয়া মনটা ঘোরা। কথা আমরা সবাই বাই বাই মিল্লা মিশা চল্লা যাই, এইগুলি নিয়ে বাড়াবাড়ি করো না, থাক ধরো। আসেনি এমন? এগুলি মুনাফেক। এগুলা কি মুনাফেক? এগুলা কি মুনাফেক? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি কই, দাদা ও দাদা তুমি গান গাও কে আজানের আগে? এমন শয়তান আসেনি? দাদা আজানের আগে সালাতু সালাম দিছে, নাতি এমন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাতে কই দাদা গান গাও কে আজানের আগে? ফতুয়া তো তার না, ফতুয়া তার উপরে চাপানো হয়েছে, কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না? সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে, সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে। শুধু নবীর প্রশংসা শুনলেই বিভিন্ন আইটেমের বাহানা চলে, কথা বলতে লাগে না? না মিথ্যা বলছি? বিভিন্ন আইটেমের বাহানা চলে, বিভিন্ন ফতোয়া চলে। অনুরোধ, আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনারা বলেন আমাদেরকে মদিনা থেকে মাসে লাখ টাকা বেতন দেওয়া হয় না? জুড়ে বলেন, আমরা কি বেতনদারি? আমরা কেন এইভাবে কথা বলি? আমরা জানি এইভাবে কথা বললে সমাজের অনেক মানুষ
আমার দিকে চোখ রাঙ্গায় কথা বলবে, সমাজের অনেক মানুষ আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, সমাজের অনেক মানুষ আমার দুশ্মন হয়ে যাবে। আমরা জানি, তারপরও মরণকে সামনে রেখে নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে জীবনটা বাজি রেখে কথা বলি। একটাই কারণ, মরতে যদি হয় সিংহের মতো মারবো। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো না বাইচা সিংহের মতো বাঁচতে হবে। ভাই, বর্তমান সময়ে ইমান ধরে রাখা, ইমান ঠিক রাখা বড় কষ্ট। কুচু পাতা বড় চমৎকার। কুচু পাতার উপরে ফানি দিলে ফানি কিন্তু বেশিক্ষণ সময় থাকে না, থাকে কিন্তু কুচু পাতা দেখতে খুব সুন্দর। কুচু পাতার ব্যবহার বেশি ভালো না। যদি আপনি ফাইজলামি করেন, একটু ঘষা মারেন, সারা শরীর চুলকানি শুরু হবে। কথা বলেন না কেমন, ঠিক না? কুচু পাতা যেমন সুন্দর, আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু সুন্দর মানুষ আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু নবীর বিদ্বেষ নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে উনি কণ্ঠ উঁচু করে কথা বলে না। আবার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে নামাজ পড়েও না, দাড়ি নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, মিলাদের বিরুদ্ধে কথা বললে সেই ঘর থেকে অস্ত্র নিয়ে রাস্তায় বাহির হয়। এমন পাগল আছে কিনা? এটাই হলো প্রকৃত মহব্বত। আরে তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, তোমার সামনে নবীকে গালি দিল, তুমি চুপ, বুঝতে বাকি নাই, তোমার সব ঠিক আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়া কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এর জন্য অনুরোধ জানাচ্ছি, মুনাফিকি বাদ দেন। মুনাফিকি কি করেন? বাদ দেন। 2 নৌকায় পা দিয়া খোয়াই নদী পার হওয়া যায় না। 2 নৌকায় পা রেখা খোয়াই নদী পার হওয়া যায় না। যেই কোনো এক নদীতে উঠতে হবে, কথা এক নৌকায় উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সান্ত্বনা দিবেন, থাক আমরা সবাই বাই বাই মিল্লামিশা চলে যাই। এই ফতোয়া মুসলমান দিতে পারে না। এই ফতোয়া দেয় কারা? যারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আলু সব জায়গায় ফিট হয়, এই আলুর মতো সব জায়গায় ফিট হয় না। যারা সুন্নি জামাতকে ভালোবাসেন, মিলাদ ক্যাম্পকে ভালোবাসেন, সালাতু সালামকে ভালোবাসেন, মিলাদুন নবীকে ভালোবাসেন, সবাই এক প্ল্যাটফর্মে এসে নবীর মহব্বতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাই অবগত আছেন, সবাই জানেন, কিন্তু কথা বলেন না। সবাই কিন্তু জানে, কথা বলে না। কিছুদিন আগেও এই চাপাবাজ মিথ্যুক মৌলবী আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। বলে নাই? নবীজির স্লোগান কি বলেছে? ফালতু স্লোগান। অথচ এই চাপাবাজ মিথ্যুক স্টেজে ওঠার আগে তাকে তাকবীর দিয়ে দে, তার নামের স্লোগান দিতে স্টেজে নিয়ে আসলো। এই লোক কোনো কথা বলে না। নবীর নামের স্লোগান দিলেই তার শরীরে চুলকায়। কথা বল না? এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, তার অনুসারীরা আসেনি। এখানে যে নাই তা না, আছে। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তোমার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে, তোমার নেতার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে। আরে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দরবারে আইলে তুমি বেদাত কইয়া ফতোয়া দাও, আর তুমি ফতোয়া দিচ্ছ তাফসিরুল কোরআন মাহফিলে। কো মোরাউলির কাছে যাও কেরে? জিন্দাউলি সহ দাও। হ্যাঁ, জিন্দাউলি সিনা। কথা কন না? এ জোরে কন না? বাবা শাহজালালের মাজার ভাঙ্গে, শাহপরানের মাজার ভাঙ্গে, হে কোরআন তাফসির মাহফিলে কোনো প্রতিবাদ করে না। হে আব্বারে দেহা কো জিন্দাউলি চিনো না? জিন্দাউলি। কথা কন না? আমরা শাহজালালের কথা বললে বেদাত হয়, শাহপরানের কথা বললে বেদাত হয়, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার কথা বললে বেদাত হয়। আর এ হে আব্বারে দেহা জিন্দাউলি বলে, এটা বলে জিন্দাউলি। কথা কন না? এইগুলি কইলে আমরা খারাপ। এই দেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এজরে বলেন কার দেশ? আরে শেরপুরের জমিনে মুর্শিদপুর দরবারে গরু চুরি হইল, ছাগল চুরি হইল, ডেক চুরি হইল, মসজিদে আগুন দিল, মামলা হয় না। তাহির নবীর পক্ষে কথা বলে তাহির বিরুদ্ধে মামলা হইছে। কিরে তুই জিন্দাউলি লয়া কই বইলিছ? তুই দেহস না? কথা কন না? এজরে কন না? মুর্শিদপুর দরবার থেকে ছাগল চুরি করে নিছে, ডেক চুরি করে নিছে, হান্ডি ফাতিল যা আছে সব চুরির দলে চুরি করে নিছে, কোনো মামলা নাই। আর হে আব্বা জিন্দাউলি লয়ে বইলিছে। কথা কন না? দেখি জিন্দাউলি না জিন্দা শয়তান? জিন্দা শয়তান, জিন্দাউলি না। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আমি জানি আজকের মাহফিল আমার জন্য শেষ, কোনো অসুবিধা নাই।
আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। যখন ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ, কথা বলে। আচ্ছা আপনারা বলেন, যারা যে পার্টি করেন কোনো অসুবিধা নেই, এই যে মুর্শিদপুর দরবারের উপরে হামলা চালাইছে, কাজটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে কাজটা? মসজিদে কি কেউ আগুন দিতে পারে? মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। ব্যবহারের জিনিসপত্র চুরি করে নিতেছে, এক সাংবাদিক জিজ্ঞাসা করে কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চুরি করে আলহামদুলিল্লাহ কেমন শিক্ষা দিছে? ওই জিন্দাউলির ভক্ত, জিন্দাউলি কি জিন্দাউলির ভক্ত চুরি করে, আমরা মৃত্যুলির ভক্ত, আমরা চুরি করি না। কথা ঠিক কিনা? আমাদের কাছ থেকে আদর্শ শিখো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাসাল্লাহ বাবার দেশে আসো, সৈয়দ নাসিরউদ্দিন শিফাসাল্লাহ বাবার দেশের মানুষ চুরি করে না, কথা ঠিক কিনা? মাজারে বোমা মারে না, মাজার জিয়ারত করে, মাজারে সাজদা করে না, মাজার জিয়ারত করে, কথা ঠিক কিনা? এর জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যারা যেই পার্টি করেন একটু বাড়িতে যাইয়া নীরবে নির্জনে চিন্তা করবেন। কিরে, জিন্দাউলি আসলে স্লোগান হয়, তোর আব্বা আইলে স্লোগান হয়, তুই আইলে স্লোগান হয়, নবীন নামের স্লোগান এটা বলে ফালতু স্লোগান। আবার হেতার আবার হেলিকপ্টার দিয়ে চলে না, কয়টা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি হেলিকপ্টারে উঠি না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি এইটা দিয়ে চলতে পারি না। কি দিয়া চলে? আমি রকেট দিয়ে চলি, কথা বল না। হ্যাঁ বলে রকেট দিয়া চলে, কত বড় চাপাবাজ। হ্যাঁ যেরকম 1990 সনে আমি বাহিরে গিয়ে লিগে খেলেছি, কেউ জানে না, কেউ বলে জানে না, কত বলে সাফাবাজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি, আমার মাও জানে না, বাবাও জানে না, শয়তানে জানে। কথা কোন ঠিক কিনা? এরা হলো চাপাবাজ, মৃত্যু কথা বলেন, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মামলা হয় না, তাহিরি নবীর পক্ষে কথা বলে তাহিরির বিরুদ্ধে মামলা হয়। সুবিধাবাদী মুসলমান শুনুন, আমার সময় শেষ, 11টা পর্যন্ত সময় শেষ, আর 2-3 মিনিট সময় কথা বলি। এই চাপাবাজ